দেখাচ্ছি কপি দিয়ে ছানার তরকারি। কপিটা একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে একটু হলুদ মাখিয়ে ভাজছি, একটু ভেজে নেবো কপিটাকে। সামান্য হলুদ, তেল গরম হয়ে গেছে। কপিটা একটু ভাজা হবে, ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো। কপি ভাজা হয়ে গেল, কপিগুলো তুলে নিচ্ছি আগে, তারপরে মশলা দেবো। এটা আমি সাদা তেল দিয়ে করছি। এবার মশলা দেবো। প্রথমে দিলাম আদা, আদা দিচ্ছি। তারপরে দিচ্ছি হলুদ, জিরে, ধনে একসাথেই আছে। আর লঙ্কা, এই যে লঙ্কা। এতে একটু জল, মানে ছানার যে জলটা সেটা থেকে একটু দেবো। ছানার জল একটু দিচ্ছি, এমনি জল দেবো না, অল্প একটু ছানার জল দিলাম সামান্য, মশলাটা যাতে জ্বলে না যায়। এবার দেবো নুন আর মিষ্টি, চিনি, চিনি দিলাম। ছানার তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হবেই, চিনি দিলাম। একটু বিট নুন দিলাম, আর একটু এমনি সাদা নুন দিচ্ছি। তরকারিতে বিট নুন দিলে বেশ খেতে অন্যরকম টেস্ট হয়। এটা একটু কষে নিই। একটু হবে, মশলা দিয়ে যে তেলটা বেরিয়ে গেছে, এবার আমি কপিটা দিচ্ছি আগে। কপিটা একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ছানাটা দেবো। আপনারা কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। আর কিছু বলার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। এবার আমি ছানাটা দেবো। এই যে ছানাটা আগেই করে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। ছানাটা যদি এরকম থাকে, বড় বড় হয়ে থাকে, একটু হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবেন।
কপি দিয়ে ছানার তরকারি রেডি। গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামাবো। রুটি, লুচি, পরোটা, এটা ভাত দিয়ে ভালো লাগবে না, এই জিনিস শুকনো জিনিস দিয়ে খেতে ভালো লাগবে। এটা ভাতের তরকারি না। রেডি।